ইরান ও ইউক্রেন ইস্যুতে ৯০ মিনিট ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করায় ট্রাম্পকে স্বাগত জানালেও নতুন সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন পুতিন। বলেন, ইরানে পুনরায় হামলা হলে তা বৈশ্বিকভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশ্ব রাজনীতির দুই হেভিওয়েট প্রেসিডেন্টের ফোনালাপ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। ক্রেমলিন জানিয়েছে তাদের আলোচনা ছিল স্পষ্ট ও সুনির্দিষ্ট, যেখানে ইরান সংকট ও ইউক্রেন যুদ্ধই ছিল প্রধান বিষয়। পুতিন ইরানে যুদ্ধবিরতি বাড়ানোর জন্য ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবার হামলা চালালে এর প্রভাব বৈশ্বিকভাবে ভয়াবহ হতে পারে। ইরান ইস্যুতে যে কোনো কূটনৈতিক সমাধানে রাশিয়া সহায়তা করতে প্রস্তুত, এমনটা জানান পুতিনের নীতি নির্ধারক ইউরি উশাকভ। মস্কো যুদ্ধে নয়, আলোচনায় বিশ্বাসী। ইরান ইস্যুতে আমরা কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। এদিকে ফোনালাপে উঠে আসে ইউক্রেন যুদ্ধের বিষয়ও। পুতিন দাবি করেন, ইউক্রেন যুদ্ধের সমাধানই রাশিয়ার কাছে এখন বেশি অগ্রাধিকার পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন চুক্তি সময়ের ব্যাপার বললেও বাস্তবতা ভিন্ন। কিয়েভ কোনোভাবেই ভূখণ্ড ছাড়তে রাজি নয়। ড্রোন হামলার আশঙ্কায় মস্কোর বিজয় দিবস প্যারেড থেকে সামরিক সরঞ্জাম সরানোর ঘোষণা দিয়েছে ক্রেমলিন। এদিকে পুতিনের সতর্কতা ও অন্যদিকে ট্রাম্পের শান্তি আশ্বাসের মাঝে এখন বিশ্বজুড়ে নজর কূটনৈতিক পদক্ষেপে। তৎপরতা বাড়লেও সমাধান এখনও অনিশ্চিত। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।